গরম হোক বা ঠান্ডা, বাঙালিরা ঘুরতে না গেলে ভালো থাকে না। আর একদিনে ঘুরে ফিরে আসা যায় সেরকম জায়গা রয়েছে অনেকই, শুধু জেনে নেওয়ার অপেক্ষা। আজকে দিতে চলেছি গাছগাছালিতে ঘেরা শান্ত একটা জায়গার খোঁজ, আর তার সাথে উপরি পাওনা পুরনো সাহেবের কুটি এবং ইছামতি নদী। কালার ছাপটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি গায়ে পা পড়ে বা লেগে যায়, কামড় দেয়, একবার যদি চোখটি বন্ধ হয় নিশ্চিত মৃত্যু। এছাড়াও জঙ্গলের মাঝে রয়েছে হরিণ, ময়ূর এবং কথা বলা টিয়া পাখি। গরম থেকে বাঁচতে যেতে চাও ঠান্ডার স্মরণে, চলে আসো ঘুরে যাও এই বিভূতিভূষণ অভয়ারণ্যে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি কিন্তু এখন রয়েছি বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে বা পারমাদন ফরেস্টের মধ্যে। তো এই জায়গাটাতে তোমরা কিভাবে আসবে, এখানকার টাইমিং কি রয়েছে, টিকিট ফিস কি রয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। চলো লেটস। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ এই বিভূতিভূষণ অভয়ারণ্যে কিভাবে আসবে। এই পারমাদন ফরেস্টে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে চাকদা বা বনগাঁ হয়ে আসতে পারো। চাকদা হয়ে এলে স্টেশনের বাইরে থেকে বাসে ওড়ে সিন্দ্রানী, তারপর সেখান থেকে অটো বা টোটোতে অভয়ারণ্য। আর বনগাঁ হয়ে এলে তোমাদের স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে আসতে হবে, না হলে 2-3 বার চেঞ্জ করে আসতে হবে। সেক্ষেত্রে খরচা এবং সময় দুটোই বেশি পড়বে, তার থেকে চাকদা হয়ে আসাই ভালো। তো এই পারমাদন ফরেস্ট বা এই বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল 9টা থেকে 4টে অবধি খোলা থাকে। আর একদম পাশেই রয়েছে এদিকে টিকিট কাউন্টার, এখান দিয়ে তোমরা টিকিট কেটে ঢুকে যেতে পারবে। পার হেড হচ্ছে 100 টাকা করে। আর এখানে কিন্তু বাস, ট্রাক, ছোটো গাড়ি, মোটরসাইকেল সব কিছু নিয়ে আসা যায়। বিভিন্ন জিনিস রাখার জন্য বিভিন্ন চার্জেস রয়েছে। আর এখানে পিকনিকও করা যায়, তো 130 টাকা করে পার হেড পিকনিকের জন্য পড়বে। এরকম কিছু দোকানও রয়েছে, খাওয়ার দোকান ছোটোখাটো। তোমরা এর আগের দিন ভিডিওতে দেখেছো যে আমি আগের দিন ইচ্ছেকুটি রিসর্টে ছিলাম এবং সেখানে থেকে এক্সপিরিয়েন্স করেছিলাম ইছামতিতে নৌকাবিহার, নীলকুঠিতে নাইট সাফারি, বনফায়ার, ব্যাম্বু চিকেন আর রিসর্টের মজা। আজ নেক্সট ডে আমরা যাব বিভূতিভূষণ অভয়ারণ্যে। তোমরা কিন্তু চাইলে দিনের দিনে এসে ঘুরে যেতে পারো এই জায়গাটা, আর এর সাথেই ঘুরে নিতে পারো নীলকুঠি। তো বন্ধুরা, এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো নীলকুঠি আমি তোমাদেরকে দেখিয়েছি। এই নীলকুঠি কিন্তু এই মঙ্গলগঞ্জের একটা বিশেষত্ব। তো যারা তোমরা এখানে আসবে পারমাদন ফরেস্ট ঘুরতে, তারা ইছামতি নদীর সাথে সাথে এই নীলকুঠিতেও ঘুরতে পারো। পুরোনো দিনে আর কি, ইংরেজ আমলে নীলকর যারা সাহেব ছিল তারা নীল চাষ করাতো। কৃতদাস প্রথা চালু ছিল, এখানে কৃতদাস বেচা কেনা হতো। আর এখানে একটা গুমঘর টাইপেরও রয়েছে, যেখানে আর কি কৃতদাসদের মেরে টেরে বা কিছু করে ফেলে দেওয়া হতো। সেটা একদম আন্ডারগ্রাউন্ডে। সেটা রাত্রেবেলা আমরা যখন আগের দিন এসেছিলাম সেদিনকে আমাদেরকে দেখানো হয়েছিল আর কি। এই জায়গাটায় আগে আস্তাবল মানে এখানে ঘোড়া টোড়া থাকতো আর কি। এখন এরকম ফাঁকা শুনশান। আর এখানে কিছু দোকানপাটও রয়েছে এদিকে এইদিকে। নীলকুঠি থেকে উল্টো দিকেই রয়েছে ইছামতি নদী, আর তার ওপারে রয়েছে অভয়ারণ্য। তাই এবার চাপলাম নৌকায়। তো বন্ধুরা, তোমরা যারা মঙ্গলগঞ্জে আসবে ইচ্ছেকুটিতে, সেখান থেকে হেঁটে এসে এখান দিয়ে কিন্তু নৌকো করে জাস্ট ওই পারটা দেখতে পাচ্ছ, ওই পার দিয়েও তোমরা এভাবে জাস্ট 10টা টাকা নেবে এপার থেকে ওপার করতে। তো এইভাবেই কিন্তু তোমরা বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করতে পারো। অর্থাৎ এছাড়াও আরেকটা গেট রয়েছে, মেন যে গেটটা রয়েছে সেখান দিয়েও তোমরা প্রবেশ করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে টিকিট কাউন্টার, যেটা আমরা এই দিক থেকে পেরিয়ে এলাম। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। সকাল 9টার সময় খোলে, আর জায়গা থেকে বেরোনোর ফার্স্ট টাইম হচ্ছে বিকেল 4টে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অভয়ারণ্য, যেটা একদম নেট দিয়ে ঘেরা রয়েছে আর কি।
তো এবারে আমরা যাচ্ছি এর একদম ভেতর দিয়ে। তোমরা এখানে গরমে আসো বা শীতে, জায়গাটা কিন্তু সবসময়ই ভালো লাগবে। প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে নিস্তব্ধতার সাথে এবং মাঝে মধ্যে পাখিদের কলতানের সাথে এক অন্যরকম কানেকশন ফিল করতে পারবে। শুনশান চারিদিকে, নিরিবিলি, শুধু পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা। তো এখানে যে মাঝি রয়েছে, নৌকোর মাঝি যে ইছামতিতে বোটিং করছে, কালকে আমরা করেছিলাম, তার থেকে শুনতে পেয়েছি এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এবং প্রচুর ময়ূর রয়েছে। তো দেখা যাক কখন সেই সৌভাগ্যটা হয়, আমরা কখন দেখতে পাই। আমাদের এরকম জঙ্গলের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম বল। ঘেরা যে জায়গাটা রয়েছে মনে হচ্ছে ওপারটা বাঘ ফাঘ রয়েছে এরকম ভাবে, এরকম রিয়ালিটি থাকবে ম্যাক্সিমাম। হ্যাঁ, হেঁটেই যাচ্ছি অনেকটা হেঁটে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ কতটা আরো পুরো একই রকমের রাস্তা, ট্রেল যেরকম বলে। বন্ধুরা অনেকটা প্রায় একই রাস্তা হাঁটার পরে তারপরে এই জায়গাটা দেখা পেলাম। তো মোটামুটি মানে কত 1.5 কিলোমিটার না, মোটামুটি 1.5 কিলোমিটারের বেশি হেঁটে নিয়েছি আমরা। আর 1.5 কিলোমিটার একই রাস্তা, মানে অন্য কিছু দেখা পাচ্ছিলামই না। তো এই জায়গাটা রেস্ট করার জন্য, যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে এরকম বসে রেস্ট করতে পারো। বেশ পরিষ্কারও কিন্তু রয়েছে জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও মানে কাপেলরা এসে এই মন্টু প্লাস সীমা এইসব নাম ফোন নাম্বারও লিখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরাম্যান, এটা হচ্ছে মিউজিক ডাইরেক্টর, আমাদের পুরো ট্রিপে মিউজিক চালিয়েছে। আমরা প্রায় অনেকক্ষণ ধরেই হাঁটছিলাম। মাঝে মধ্যে কখনো শুকনো পাতার ওপর দিয়ে হাঁটার সময় পাতা খসখসের শব্দও মনে এক রোমাঞ্চের সৃষ্টি করবে। বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম এরকম একটা জায়গায়। অনেকক্ষণ পর এরকম একটা কোয়ার্টার টাইপের কিছুর একটা দেখা পেলাম জঙ্গলের মাঝখানে। মোটামুটি সেই জঙ্গলের মধ্যে এক হোটেল, সেরকম একটা ব্যাপার লাগছে, কাকা বাবুর মতো। এটা হচ্ছে পারমাদন ফরেস্টের রেস্ট হাউস, বন বিভাগের বিশ্রামাগার। সে পাশে রয়েছে চিলড্রেন্স পার্ক, আর এখানে রয়েছে পাখিদের একটা স্যাংচুয়ারি টাইপের। প্রচুর পাখি রয়েছে এখানে, টিয়া পাখি রয়েছে, টিয়া পাখি মেনলি বেশি ভর্তি আর কি। এই যে এইখানটা টিয়া পাখির মতো, এর নামটা ঠিক জানি না। এইদিকে টিয়া পাখি রয়েছে, এই যে টিয়া পাখি। আর ওপরে দেখতে পাচ্ছ ম্যাকাও বসে রয়েছে, ওপরটায় পুরো এই যে ম্যাকাওটা বসে রয়েছে। ওরাও ডেকে ডেকে জানান দিচ্ছে যে আমরা এখানে রয়েছি, অনেকক্ষণ পরে তোমরা দেখা করতে এসছো, এরকম একটা ব্যাপার আর কি। মিঠু, মিঠু ভাত খাবে? হ্যাঁ মিঠু। এইদিকে নিচে দেখো কিছু কচ্ছপও রয়েছে, কাছিম আর কি। আর এই জায়গাটা দেখো, এখানে প্রচুর টিয়া পাখি এদিকে উপরে বসে রয়েছে। তবে সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মিঠুকে দেখে। এ না, এ ওর বন্ধু। এটা হচ্ছে মিঠু। মিঠু ভাত খাবে? দেখো এখানে ময়ূরের দেখাও পেয়ে গেছি শেষমেশ আমরা। ও আমাদের জন্য পোজ দিল। একদম পারফেক্ট টাইমে আর কি মিলেছে পাখাটা। এদিকে আসছে, দেখাতে আসছে। বাহ, মনটা ভালো তো ধরে রাখো। তোর নাম কি? মনটা ভরে গেল একদম দেখে। তোর নাম কি? এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারি। এখানে হচ্ছে ময়ূরটা রয়েছে আর দূরে ময়ূরই রয়েছে। এই যে এই দিকটা কিছু পায়রা রয়েছে, এই পায়রাগুলো কিন্তু অন্য রকমের। তো
এখানে দেখতে পাচ্ছ ম্যাপও দেওয়া রয়েছে, কোথায় কি রয়েছে, কোথায় কোন গেট রয়েছে, পিকনিক স্পট, রেস্ট হাউস সব কিছু এখানে দেওয়া রয়েছে। কালার ছাপটা হচ্ছে কি কমন ট্রেড বলে। আচ্ছা, এই সাধারণত মানুষের আশপাশে থাকে, মানুষের গায়ের হিটের আশপাশে এরা থাকতে পছন্দ করে। আচ্ছা, যদি অ্যাক্সিডেন্টালি গায়ে পা পড়ে বা লেগে যায়, কামড় দেয়, কামড়টা বোঝা যায় না। আচ্ছা, সেই জন্য অনেকেই মশার কামড় ভেবে বা অন্য কোনো পোকার কামড় ভেবে ভুল করে, এবং একবার যদি চোখটি বন্ধ হয় নিশ্চিত মৃত্যু। বাবা, কালাচ। কালাচ। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এখন মেন যে গেটটা রয়েছে সেখানে। সামনে এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য, আর একদম পাশেই রয়েছে এদিকে টিকিট কাউন্টার। আই থিঙ্ক যে পিকনিকের করার জায়গা রয়েছে সেটা হচ্ছে এখানেই। এখানে দেখতে পাচ্ছ এখানে ক্রিকেট খেলার জায়গাও করা রয়েছে, আর এই দিকটাই আর কি পিকনিক টিকনিক যদি হয় এইগুলো জায়গাগুলো হয়, কারণ এই জায়গাটাই একমাত্র রয়েছে যেখানটা পিকনিক করা যাবে, বাকিটা পুরো অভয়ারণ্য। আর এছাড়া মেন যে জায়গাটা রয়েছে এখানে হরিণ, তো সেটা দেখা যাক দেখা যায় কিনা। এখানে জল ভরারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ টয়লেটও রয়েছে, জেন্টস এদিকে, এদিকে লেডিস। এখানে দেখতে পাচ্ছ কতটা বোঝা যাচ্ছে জানি না, একটু ঝাপসা লাগবে, কিন্তু দূরে এই যে সিংওয়ালা একটা চিতল হরিণ দেখতে পাওয়া গেছে, হাঁটছে দেখতে পাচ্ছ। অনেক দূরে দূরে রয়েছে আর কি, ক্যামেরাটা আনলে বেশ ভালো মতো আসতো। এখানে একটা এরকম খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি আর কি। রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা বেরোবো এখান থেকে, কারণ মোটামুটি এখানে যা যা জিনিস ছিল আমাদের দেখা করতে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা বারোমাদন ফরেস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি।